নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে পাঠকের মৃত্যু। শুনতে থাকুন আজকের গল্প পাঠকের মৃত্যু। প্রায় 10 বৎসর আগেকার কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম। ঠিক আমার পাশেই আর একজন বসিয়াছিলেন। তাহার হাতে একখানি বই ছিল, বেশ মোটা একখানি উপন্যাস। আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে। আমার ট্রেনেরও ঘণ্টা তিনেক দেরি ছিল। আমরা উভয়ই বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই, আপনার বইখানা একবার দেখতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করিয়াছিলাম। অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বিপ্রহর। আসানসোল স্টেশনের টিনের ছাদ। সমস্ত কিছু তলায়া গেল। উপন্যাস অদ্ভুত। বইয়ের মালিক ভদ্রলোক আর নয়নে একবার আমার পানে চাহিয়া একটু ভ্রু কুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন। আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম। চমৎকার বই। বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই। একেবারে যেন জুতাইয়া দিতেছে। 2 ঘণ্টা কাটিল। বইয়ের মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার বলিয়া একটু গলা খাঁকারি দিলেন। আমি তখন তন্ময়। চকিতে একবার হাত ঘড়িটার পানে চাহিয়া দেখিলাম। এখনও ঘণ্টাখানেক সময় আছে। বই কিন্তু অর্ধেকের উপর বাকি। বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না। গোগ্রাসে গিলিতে লাগিলাম। অদ্ভুত বই। বাকি ঘণ্টাটা যেন উড়িয়া চলিয়া গেল। আমার ট্রেনের ঘণ্টা পড়িল। বইয়ের তখনও অনেক বাকি। রোগ চড়িয়া গিয়াছিল। বলিলাম, নেক্সট ট্রেনে যাব, এ বই শেষ না করে উঠছি না। বইয়ের মালিক ভদ্রলোক একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন। ট্রেন চলিয়া গেল। বই পড়িতে লাগিলাম। শেষ কিন্তু করিতে পারি নাই। শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না। বইয়ের মালিককে বলিলাম, শেষের দিকে এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছিছি। এতদুত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন। দেখিলাম তাহার রগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে। 10 বৎসর পরে উক্ত পুস্তকখানি আর একবার আমার হস্তগত হইয়াছিল, আমার ভাগিনীর শ্বশুরালয়ে। তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম। সেই দিনই ফিরিয়া আসার কথা, কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম। সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সাগ্রহে শুরু করা গেল। খাপছাড়াভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতেই আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম। কয়েক পাতা পড়িয়ায় কেমন যেন খটকা লাগিল। উল্টাইয়া দেখিলাম, হ্যাঁ সেই বই তো। আবার কয়েক পাতা অগ্রসর হইলাম। না, কেমন যেন গোলমাল ঠেকিতেছে। তবু পড়িতে লাগিলাম। কিছুক্ষণ পরে মনে হইল, না আর তো চলে না। এ কি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বিপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হইয়া পড়িয়াছিলাম? এমন রাবিশ মানুষে লেখে, এ শেষ করা তো অসম্ভব। 10 বৎসর আগেকার সেই উৎসুক পাঠও কবে মারা গিয়াছিল টেরও পায় নাই। এবারও বই শেষ হইল না। বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প পাঠকের মৃত্যু। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।